আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে ইয়াসিন আছি। আমার সাথে আমার বড় ভাই তাহসান মল্লিক ভাই আছে। তো আজকের বিষয়টা হচ্ছে ফেসবুকে উনি যে স্টুডেন্ট আনে ওই ভিডিও দেখে অনেকেই আমাকে নক করেছে পার্সোনালি। তো আবার বেশিরভাগই মানুষ নক করেছে যে মালয়েশিয়াতে কাজের ভিসা, কলিং ভিসা কি চালু আছে কিনা। তো এই বিষয়টা জানার জন্য আমরা তাহসান ভাইয়ের কাছে চলে যাব। তো ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। জি। তো এখন আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে মালয়েশিয়ান কুলিং বেশন। হ্যাঁ। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি, যেটাতে বলা হচ্ছে যে 15 তারিখের ভিতরে কুলিং বেশনের একটা আপডেট আসবে, 15 তারিখ? এই মাসের 15 তারিখের ভিতর। হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সে মালয়েশিয়া আসছে 21 ও 22 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন সে আসার পর মালয়েশিয়ান গভর্নমেন্ট প্লাস বাংলাদেশের গভর্নমেন্ট মিলে একটি মিটিং করবে, তারপর তারা সিদ্ধান্ত নেবে কি হবে। এবং কি আরো একটি কথা আমরা শুনছি, মালয়েশিয়ায় ম্যাক্সিমাম বাঙালি আছে, অনেক অনেক বাঙালি, বেশিরভাগ বাঙালি অবৈধভাবে আছে। ওই অনেকে টুরিস্টে চলে আসা টুরিস্টে তারপর কাজ এসে করে। তারা কাজ করছে, হ্যাঁ, বা অনেকে কোম্পানির ভিসা আসছে, তারা কোম্পানির পর বছর ভিসা লাগাতে পারেনি, হ্যাঁ। যার কারণে তারা এবার দাবি করছে যে বৈধতাকরণের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা শিওর না কোনটা করে, তবে আল্লাহর রহমতে আমরা চাচ্ছি দুইটা করুক। যদি কোনো শ্রম বাজারের চালু হওয়ার পরে যারা আসতে চায়, মানে তাদের প্রসেসটা কিভাবে শুরু হয়? যদি প্রসেসটা শুরু হয় তখন তারা এখন গত বছর ছিল সিন্ডিকেট ছিল, যার অনেক কারণে দালাল দালাল হ্যাঁ হ্যাঁ, দালাল। যার কারণে রেটটা ছিল অনেক হাই, হ্যাঁ, 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ পড়ছে। কিন্তু আল্লাহর রহমত এবছর যখন পোলিং বিস হবে, এবার তো আমরা সবাই জানি যে উইদাউট সিন্ডিকেট হবে, যার কারণে রেটটা খুবই কম পড়বে। এবং বাংলাদেশি অনেক তরুণ আগ্রহী আছে কুলিং ভিসার জন্য। অনেক। কারণ হিউজ। দেখা যাচ্ছে যে সৌদি, দুবাই, ওমান এর ভিসা বন্ধ করে দেওয়ার কারণে সবাই কিন্তু মালয়েশিয়ার দিকে ঝুঁকবে বেশি। হ্যাঁ, অনেকে আমাকে মেসেজ দেয় কুলিং বিশাল আপডেটের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা 21-22 তারিখের আগে কোনো কেউ আপডেট দিতে পারবো না। তবে এইটুকু শিওর যে আমরা কুলিং বিশা ছাড়বে এই মাসেও এবং পরের মাসেও ছাড়বে। কেউ যদি কলিং বিষয়ে আসার পরে সে জব করলো, মানে একটা আইডিয়া, এরকম কি কোনো আইডিয়া আছে আপনার যে এক মাসের তার স্যালারি কেমন হইতে পারে? হ্যাঁ, কুলিং বিষয়ে বিশেষ করে যারা আসবে তারা তো মূলত ওয়ার্ক পারমিটেই আসবে। হ্যাঁ, হ্যাঁ। তাদের একটা হিসাব, তারা যে কোম্পানির মাধ্যমে ভিসায়, যে কোম্পানি ভিসায় আসবে সেই কোম্পানি যদি থাকে, তার বেসিক স্যালারি 1800 থেকে 2000 রিঙ্গিত হবে, এবং কি থাকা খাওয়া কোম্পানি দিবে। এবং কি তাদের জন্য একটি সুযোগ, তাদের যে পরবর্তী বছরের ভিসাটা আছে এটা ওই একই কোম্পানি করে দেবে, এটা জন্য তাদের কোনো পে তাহলে তো করা ভালো লাগবে না। সুযোগ সুবিধা দিতেছে। হ্যাঁ, কোলিং অনেক সুযোগ সুবিধা আছে, যার কারণে সবাই কোলিং এর দিকে আগ্রহী বেশি। হ্যাঁ, হ্যাঁ। আমরাও খুব আশা করি যে এই মাসের ভিতরে একটি ভালো সংবাদ আসবে, এবং আল্লাহর রহমতে আপনাদের জানাতে পারবো। আপনারাও দোয়া করেন, আশা করি এই মাসের ভিতরে কার্যক্রম হবে কুলিং ভিসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।